খেয়াল করে দেখেন, সে তো আমার ছোটবেলার বন্ধু, তাই আমি নাম ধরে ডাকছিলাম। স্যার, আমার এই চাকরিটা যেন না যায়, আপনি একটু ওনারে বুঝাই বলেন। অত কথা শোনার আমার সময় নাই, তোর যা বলার স্যারকে যা বলিস। চল স্যার, ওকে নিয়ে আসছি। দেখ রাশেদ, তুই আর আমি ছোটবেলায় একসাথে পড়াশোনা করছি, তুই আমার বন্ধু ছোটবেলার, এটা ঠিক আছে। কিন্তু এখন অনেক মানুষ আমার এখানে চাকরি করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে সব কিছু মেনটেন করা লাগে আমার। তো তুই আমার বন্ধু, তুই যদি আমার এখানে সিকিউরিটির চাকরি করিস, এটা আসলে ভালো দেখায় না। তাই আমি এই চাকরিতে তোরে আর রাখতে চাচ্ছি না। স্যার, আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসা খরচ, ফ্যামিলির সব খরচ বরচ আমার এই চাকরির উপর দিয়েই চলে, তাই আমার চাকরিটা খুব প্রয়োজন। স্যার, আমি আপনার নাম ধরে ডাকছি, বন্ধু হিসেবে পরিচয় দিছি, এটা আমার ভুল হয়েছে। এটার জন্য আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, তবুও প্লিজ আমার চাকরিটা নেবেন না। আরে তুই কি বলিস এইগুলা? তুই আমার নাম ধরে ডাকছিস, তুই আমাকে বন্ধু পরিচয় দিছিস, তার জন্য তোরে আমি শাস্তি দেবো কেন? আর সিকিউরিটির চাকরি থেকে তোরে বাদ দেবো বলছি কারণ তুই পড়াশোনা করছিস, তুই শিক্ষিত, তুই এর থেকে ভালো চাকরি ডিজার্ভ করিস। আমি ডিসিশন নিছি, আমার এই শোরুমের সব দেখাশোনা আজকে থেকে তুই করবি। সুলতান সাহেব সিকিউরিটি গার্ডের চাকরি করতো, ওর মাসের স্যালারি ছিল 8,000 টাকা। এখন থেকে এখানে ওর মাসের স্যালারি দিবেন 30,000 টাকা। আয়, তুই আমার চেয়ারে বয়। ঠিক আছে স্যার। আরে কিসের স্যার, তুই আমার বন্ধু না?